আপনারা কি কখনো ভেবে দেখেছেন সুজির মধ্যে মাখানা দিয়ে কত সুন্দর হেলদি রেসিপি তৈরি করা যায়? মাখানাগুলো ভাজার দরকার পড়বে না, খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের সুজি। এখানে আমি হাফ বাটি নিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিয়ে তৈরি করতে পারেন। তার সাথে হাফ কাপ মাখানা দিয়ে দিলাম। মাখানাগুলো কিন্তু ভাজার দরকার নেই, এমনিতেই তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দেব হাফ কাপ টক দই। টক দই দিয়ে ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। মাখানা দিয়ে অনেকেই অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আজকের রেসিপিটা কিন্তু একেবারেই আলাদা, যেটা না তো এর আগে কখনো দেখেছেন না খেয়েছেন। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প জল, মানে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। সুজি আর মাখানা ভালোভাবে যাতে ভিজে যায় সেই পরিমাণেই জলটা দিতে হবে। অতিরিক্ত জল দিয়ে কিন্তু ভেজানো যাবে না, তাহলে তৈরি করার সময় খুব অসুবিধে হবে। মিশিয়ে নেবার পর এখন আমরা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট রেখে দেব। এরপর লাগবে আমাদের কাঁচা চিড়ে। এখানে আমি এক বাটি নিয়ে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই আন্দাজে চিড়েটাও নেবেন। এরপর চিড়েগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধান থাকে কিংবা নোংরা থাকে সেগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আর যদি মনে হয় না ধোবেন, চিড়েটা ভীষণ পাতলা, তাহলে ভালো করে চেলে মুছে নেবেন। এখানে দেখুন চিড়েগুলো ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। এইভাবেই আমরা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। তাতে করে চিড়েটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে। এরপর তৈরি করব চাটনি। তার জন্য আমি একটা বড় সাইজের পাকা টমেটো নিয়ে নিয়েছি। এর সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হাফ চামচ মতো সর্ষের তেল দিতে হবে, আর তেল গরম হবার পর 2 কোয়া রসুন ভালোভাবে কুচিয়ে দেবেন। রসুনটাকে আমরা ভেজে নেব ভালো করে। রসুন একটু লাল করে ভাজার পর দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট। ঝাল আপনারা যেমন খাবেন তেমন দেবেন, তবে এই শুকনো লঙ্কাগুলো ঝাল ভীষণ কম, তাই আমি 2টো দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই চাটনিটা খেতে এতটাই সুস্বাদু হয়, আর আপনারা কিন্তু চাটনিটা তৈরি করে 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। মিক্সির জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদ মতো নুন দিতে হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ চিনি দিতে পারেন যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন। তবে আমি মিষ্টি দেব না, একটু টক টক বানাবো। তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করে তারপর একটু লেবুর রস দিয়ে দেব। 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস দিয়েছি। এরপর ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। এই চাটনি খুব বেশি পাতলা করা যাবে না, একটু গাঢ় গাঢ় করলে খেতে ভালো লাগবে, আর এটা অনেক দিন রেখে খেতেও পারবেন। চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর একটা ছোট বোলের মধ্যে নামিয়ে নেব। এই চাটনিটা খেতে এতটাই টেস্টি হয়, আপনারা রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, খুব ভালো লাগবে। এই চাটনিটা বানিয়ে যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে 1 সপ্তাহ খেতে পারবেন। এদিকে সুজি খুব ভালোভাবে ফুলে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন। মাখানাগুলো অনেকটা সফট হয়ে গেছে। এরপর একটা মিক্সির জার নেব, তার মধ্যে অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব। কারণ দুটো রেসিপি আমরা তৈরি করব, তার জন্য অর্ধেকটা রেখে দিতে হবে। একই উপকরণ দিয়েই যে দুটো হেলদি রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, ভিডিওটা পুরো না দেখলে বুঝতেই পারবেন না। এরপর চিড়ে নিয়ে নেব। চিড়েটাও কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে, আর অর্ধেকটা পরিমাণে দিয়ে দিতে হবে, বাকি অর্ধেকটা রেখে দেব। এগুলো পেস্ট করার জন্য অল্প জল দিতে হবে। অতিরিক্ত জল দিয়ে পেস্ট করলে পাতলা হয়ে যাবে, আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। পেস্ট করে নেবার পর চিড়ের বোলের মধ্যে ঢেলে দিচ্ছি, আর চিড়েগুলোকে আমি সুজির মধ্যে রেখে দিয়েছিলাম। সুজি আর চিড়ের এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, তার জন্য জলটা অল্প করেই দেবেন। এখানে দেখুন ঠিক এই রকমই রাখতে হবে। এরপর আমরা যে সুজি আর চিড়েটা রেখেছি সেগুলোও কিন্তু পেস্ট করে নেব।
আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এর মধ্যে এখন সুজির বাটিটা ধুয়ে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ এই ব্যাটার একটু পাতলা করতে হবে। তারপর ভালোভাবে পেস্ট করে নেব। প্রথমেই যে আমরা ব্যাটার তৈরি করে রেখেছিলাম এর মধ্যে এখন আমরা দিয়ে দেব ছোট একটা টমেটোটাকে একদম কুচিয়ে কেটে দিয়েছি। তার সাথে একটা ছোট পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে গোটা জিরে দিতে হবে। তার সাথেই দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলার গুঁড়ো, এতে করে টেস্টটা খুব সুন্দর হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের ঘরে গাজর থাকে গ্রেট করে দেবেন, আর ক্যাপসিকাম থাকলে কুচিয়ে দিয়ে দেবেন, তাতে করে খেতে খুব ভালো লাগবে। এর সাথেই বেশি করে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা পেঁয়াজটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, একদম নিরামিষভাবেও বানাতে পারেন। সকালের জলখাবারে দারুণ একটি হেলদি রেসিপি। জলখাবার তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। এরপর ছোট একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প করে একটু তেল দিতে হবে। তেল গরম হবার পর ফ্রাই প্যানটা ধরে একটু ছড়িয়ে দেবেন। এরপর 2 হাতা করে ব্যাটার আমরা দিয়ে দেব। ব্যাটার দেবার পর ভালোভাবে একটু ছড়িয়ে দেব। আপনারা চাইলে কিন্তু একটু বড় যে ফ্রাই প্যানগুলো হয় তার মধ্যেও বানাতে পারেন। এরপর ঢাকা দিয়ে রাখবো 30 থেকে 40 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যেই উপর থেকে দেখুন কত সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। একটু তেল দিয়ে তারপর উল্টে দিতে হবে। নিচের দিকে দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, এইভাবে ভেজে নেবেন। এখন কিন্তু আর ঢাকার দরকার পড়বে না, একটু লাল লাল করে ভাজবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। আবারও একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একঘেয়ে রুটি সবজি বানাতে যদি ভালো না লাগে, আর যদি এইরকম হেলদি জলখাবার খেতে চান তাহলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাজা হয়ে গেছে, এখন সার্ভ করে নিচ্ছি সাথে চাটনি দিয়ে। এই জলখাবারটা খেতে এত বেশি ভালো লাগে, চাটনিরও দরকার পড়বে না। যেহেতু এর মধ্যে পেঁয়াজ টমেটো দেওয়া আছে, খুব ভালো লাগে, আর সবজি দিলে তো আরও বেশি ভালো লাগবে। হাতে সময় কম থাকলে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। রাত্রেবেলা ডিনারের জন্য বানিয়ে নেবেন, তো পেটটাও ভরে যাবে আর কোনো রকম খাটনিও হবে না। ওপর থেকে একটু ক্রিস্পি হবে আর ভেতর থেকে পুরো সফট হবে। খেতে যেমন টেস্টি, বানাতেও খাটনি কম। দ্বিতীয় রেসিপিটা তৈরি করার জন্য যে পেস্ট করেছিলাম সেটা ঢেলে দিলাম, আর এখানে আমি অনেকটাই পাতলা করে তৈরি করেছি। আগেই আপনাদেরকে বলেছি যে একটু পাতলা করেই তৈরি করতে হবে। আলাদা করে জল দেওয়ার দরকার নেই, ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকমই থাকবে। এর মধ্যে সামান্য কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প করে গোলমরিচের গুঁড়ো, আর চিলি ফ্লেক্স দিতে হবে 1/2 চামচের থেকেও হাফ। এই সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম প্লেন তৈরি হবে, এর মধ্যে আলাদা করে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর এখানে যে আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি এটা কিন্তু ঝাল ছাড়া লঙ্কার চিলি ফ্লেক্সটা আমি তৈরি করে রেখেছিলাম। ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ভালো করে গরম হবার পর 2 হাতা করে দিয়ে দিতে হবে, আর আস্তে আস্তে একটু ছড়িয়ে দেবেন। খুব বেশি মোটা করার দরকার নেই, একটু পাতলা পাতলা করে ভাজলে খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ওপর থেকে ড্রাই হয়ে গেছে, তখন আস্তে করে উল্টে দেবেন। নিচের দিকটা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি জলখাবার। সবগুলো এই একইভাবে ভেজে নেব। এখানে দেখুন দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন টেস্টি। একদম সহজে আপনারা তৈরি করতে পারবেন। 5 মিনিটের মধ্যেই দেখতে পারবেন অনেকগুলো ভাজা হয়ে যাবে। একদম সফট, মানে মুখে দিলে মিলিয়ে যাবে, এত সুন্দর হয় খেতে।
আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কম সময়ে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তাহলে দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।